নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের আরও একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আজকের আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওর সঙ্গে থাকুন, বিস্তারিত তথ্যটাই ভিডিও থেকে জানতে পারবেন এবং আপনারা আশা করি প্রত্যেকেই এই ভিডিও থেকে উপকৃত হবেন। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন বা থাম্বনেলে দেখেছেন যে বর্তমানে বাংলার বাড়ি বা এই যে বাড়ি বানানোর জন্য যে 1,20,000 টাকা স্কিম রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার মধ্যে অলরেডি 60,000 টাকা কিন্তু ইতিমধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে। অনেক উপভোক্তা রয়েছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এখনও ঢোকেনি, তারা কম বেশি প্রতিদিনই চেক করছেন বা আপনারা হয়তো বা ভয় পাচ্ছেন যে আপনাদের লিস্টে নাম থাকা সত্ত্বেও, আপনাদের বাড়ির ছবি তোলা সত্ত্বেও, যেখানে আপনারা প্রত্যেকেই জানেন যে ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু একটা স্ক্রুটিনি করা হয়েছিল এবং সেখানে যাদেরকে প্রকৃতই ঘর পাওয়ার যোগ্য বলে মনে করা হয়েছে তাদের নাম কিন্তু ফাইনাল লিস্টেড করা হয়ে সেটা কিন্তু নবান্ন দপ্তর পাঠিয়েছিল। প্রত্যেকটি ব্লক ওয়াইজ কিন্তু এই কাজ হয়েছে। এরপরে যাদের ফাইনাল লিস্টে নাম থাকার পরেও ব্যাংকে টাকা ঢুকছে না, তারা ভাবছেন যে আপনাদের এবারে কি বাড়ির নামের লিস্ট থেকে নাম কাটা গেল। তো এ নিয়ে কিন্তু নতুন একটি নির্দেশিকা এসছে। আপনারা প্রত্যেকেই জানেন যে মুখ্যমন্ত্রী কিন্তু সাগরে যে সফর ছিল কিছুদিন আগেই, সেখানে কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়েছে যে কিসের জন্য এই টাকা দেওয়ার লেট হচ্ছে বা যে সমস্ত উপভোক্তা এখনও ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা পাননি তাদের ক্ষেত্রে কি বলা হয়েছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আর বেশি কথা না বলে বিস্তারিত তথ্যটাই ভিডিওর মাধ্যম থেকে জেনে নেওয়া যাক। তবে আপডেটটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলের মাধ্যম থেকে এরকম সরকারি নানা রকম গুরুত্বপূর্ণ আপডেট, পাশাপাশি সরকারি স্কিমের অথেন্টিক তথ্য টাইম টু টাইম পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন সব রকম গুরুত্বপূর্ণ সরকারি তথ্যের আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাওয়ার জন্য। যারা অলরেডি আমাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। তো চলুন, বাংলার বাড়ি প্রকল্পের যে 1,20,000 প্রথম কিস্তি 60,000 টাকা যারা অলরেডি পাননি তাদের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী কী জানিয়েছে এই ছোট্ট আপডেট থেকে জেনে নেওয়া যাক। যেমনটাই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি যে বাংলার বাড়ির টাকা নিয়ে ইতিমধ্যে সতর্কতা বাড়ালো রাজ্য সরকার। তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা নিয়ে আমরা একাধিক ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করেছি, সেখানে আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক রয়েছে তারা প্রত্যেকেই জানেন যে এই প্রকল্পে কিন্তু হাজারো তরুণের অর্থাৎ হাজারো ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ফোন কেনার টাকা বা ট্যাব কেনার টাকা তা কিন্তু ইতিমধ্যে জালিয়াতি হয়েছে। সাইবার ক্রাইমে যা নিয়ে কিন্তু ইতিমধ্যে একটা তদন্ত চলেছে। যাদের ট্যাব কেনার সরাসরি টাকা বিহার তথা অন্যান্য রাজ্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি স্থানান্তরিত হয়েছে। তো সে বিষয়টি বর্তমানে এখনও তদন্তের অধীন। তো তরুণের স্বপ্ন প্রকল্পের মতনই টাকা নিয়ে যেভাবে সাইবার ক্রাইম হয়েছিল তারপর রীতিমতো সতর্ক রাজ্য সরকার। আবাস প্রকল্পে অর্থ বরাদ্দ করলেও উপভোক্তাদের অ্যাকাউন্টে তা পাঠানোর আগে ফের যাচাইয়ের সিদ্ধান্ত নিল নবান্ন। আর ঠিক এই কারণের জন্যই ফাইনাল লিস্টে নাম থাকার সত্ত্বেও রাজ্যের অধিকাংশ মানুষের, যে সমস্ত মানুষের ফাইনাল লিস্টে নাম রয়েছে বাড়ি পাওয়ার যোগ্য, তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে দেরি হচ্ছে। তবে অনেকেই রয়েছে কিন্তু যাদের অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকে গেছে প্রথম কিস্তি 60,000 টাকা। তবে দেখুন, যেটা জানানো হয়েছে যে সেই জন্যই একসঙ্গে টাকা পাঠানো হচ্ছে না রাজ্য সরকারের তরফ থেকে, কেননা বিশেষ সতর্কতা অবলম্বন করছে। কেননা তরুণের স্বপ্ন প্রকল্পে ইতিমধ্যেই সরকারি প্রকল্পের যে কোটি কোটি টাকা তা কিন্তু ফ্রড হওয়ার অভিযোগ এসেছিল। তাই আবারও সরকার নতুন করে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোকে যাচিয়ে নেওয়ার চেষ্টা করছে যাতে বাংলার বাড়ি প্রকল্পের টাকা অযোগ্যদের হাতে না পৌঁছে যায়। কোনোভাবে অযোগ্যদের কাছে টাকা গেলে তা ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের। তো এই কারণের জন্যই কিন্তু সমস্ত বিস্তারিত তথ্যটা আপনাদেরকে জানালাম যে রাজ্য সরকার নতুন করে আবারও ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোকে যাচাই করার চেষ্টা করছে, আধার লিঙ্ক রয়েছে কিনা বা মোবাইল নাম্বারটি সঠিক মানুষের কিনা বা আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সেটি ফাইনাল লিস্টের যে ব্যক্তির নাম রয়েছে তার সঙ্গে ম্যাচ করছে কিনা, সব কিছু কিন্তু সঠিকভাবে তদন্ত করার পরেই তবেই কিন্তু টাকা ছাড়া হচ্ছে। কেননা ইতিমধ্যেই সরকার যে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা জালিয়াতির বিষয়টির সম্মুখীন হয়েছে, তাই আবারও সরকার চাইছে না যে অযোগ্যদের হাতে এই বাংলার বাড়ি প্রকল্পের টাকা পৌঁছে যাক। তো আশা করি সম্পূর্ণ তথ্যটা আপনাদের কাছে পরিষ্কার। এই টাকা পেতে দেরি হলেও এটা রাজ্য সরকারের সত্যি একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যাতে প্রকৃত যে মানুষ টাকা পাওয়ার যোগ্য তারা সঠিক করে এই টাকাটা পেয়ে যায়। তো আশা করি সম্পূর্ণ তথ্যটি আপনারা এই ভিডিও থেকে জানতে পেরেছেন। যদি ভিডিওটি থেকে আপনি একটু উপকৃত হয়ে থাকেন, ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দেবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে অন্যান্যরাও এই ভিডিওর যে অথেন্টিক তথ্য তার সম্পর্কে অবগত হতে পারে।
তো আজকের এই ছোট্ট গুরুত্বপূর্ণ আপডেট ছিল এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন পরবর্তী আপডেটগুলো সঠিকভাবে আপনার মোবাইলে পৌঁছে যাওয়ার জন্য।